লিভার যে লস হয়। যে আমগো অন্তত আল্লাহ দিলে অন্তত আমরা লস পাইনি স্যার। লস হয় নাই। জি না, আমগো আল্লাহ দিলে লাভ হইছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার ছোট সাইজের ষাঁড় গরু লালন পালন করা হয় ঈদ উপলক্ষে। তো সামনে ২০২৫ কুরবানি ঈদ আসতেছে। ঈদে যারা আগে থেকে গরু সংগ্রহ করতে চান, পছন্দের গরুটি নিতে চান, তো তারা চলে আসতে পারেন মা ফ্রেশ অ্যান্ড অ্যাগ্রো ফার্মে। এটা চরসোনাকান্দা, রোহিতপুর, কেরানীগঞ্জ। এই খামারটি যিনি পরিচালনা করেন একজন নারী উদ্যোক্তা। আমরা তার কাছ থেকে জানি যে এখানে আসন্ন ঈদ উপলক্ষে কেমন ধরনের গরু প্রস্তুত করা হচ্ছে এবং কতগুলো গরু রয়েছে, আনুমানিক ওজন কতটুকু হতে পারে এবং কেমন দাম হতে পারে আমরা একটু ছোট্ট করে জানি। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা বেশ খুব সুন্দর কিছু গরু দেখতে পাচ্ছি দেশি। তো কতগুলো গরু ঈদ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে? তো কতগুলো গরু আছে? আমার 33টা গরু আছে। 33 টা। জি। সামনে 25 কুরবানি উপলক্ষে। জি। আচ্ছা। তো 33 টা গরু সবই দেশি কেন? মানুষ তো অস্ট্রেলিয়ার গরু পালে। যে হেটি আছে। অস্ট্রেলিয়াও আছে? হ্যাঁ। বড় না সাইজের? করস আছে। ক্রস? জি। বড় সাইজের না করস ছোট? না ভাই? হ্যাঁ একটা আছে, আমার ষাঁড় গরু দেশি সবই। দেশি সবই? হ্যাঁ। একটা আছে খালি শুধু। না মানুষের শখ হয় যে বড় গরু লালন পালন করবে। সেরকম শখ হয় না? শখ হয় না সবাই বড় গরুর শখ হইলে কি হইব? মানে এটি যেন বিক্রি হয় বেশি। বড়টি টানে কম, এটি বিক্রি হয় বেশি। বড় টানে কম আর বড়তে বেশি লাভও হয় না। যে না। আর এগুলো টানে বেশি, যে যে কম লাভ হলেও পোষায়। হ্যাঁ। আচ্ছা। এগুলো লালন পালন করতে গেলে তো দেখা গেছে অনেক সন্তানের চেয়ে বেশি যত্ন করতে হয়। যে এটি লাগে মহব্বত লাগে বেশি অনেক। হ্যাঁ? এটি লাগে মহব্বত লাগে বেশি অনেক। সবসময় মহব্বত বেশি লাগে না? জি হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। এগুলো 25 কুরবানি উপলক্ষে আমরা ২-১টা গরুরই জানি। আন্টি একটু যদি এদিকে আসবেন। এই যে গরুটা দেখতেছি। এটা দেশি গরু, তাই না? জি। এটা এখনো দাঁত হয় নাই না? না। এখনো দাঁত হয় নাই। এটা ওজন কেমন হইতে পারে আনুমানিক? এটা মনে হয় ৩ ৩.৫ মণ। অনেক এটা তো এটা আল্লাহ দিলে এটা ঈদাইতে কুরবানি এইটাইতে 5 মনের কাছাকাছি যাবে গা। আচ্ছা কুরবানি আসতেছে এটা ৪.৫ মণের কাছাকাছি জি। হবে। বেশি হবে? হ্যাঁ। আচ্ছা। বেশি হইব। তবে এটাও তো তাই হওয়ার কথা। হ্যাঁ একই এক সময় না এটা বেশি বড়। এটা একটু ছোট, এটা বড়। আচ্ছা মানে এটা দেখা গেছে যে ৫ মণ ৫.৫ মণ হয়ে জি যাবে হ্যাঁ। ঈদের সময়। মাশাআল্লাহ খুবই চমৎকার ষাঁড় গরুগুলো। এগুলো এই যে দেখতেছি দুটা, এটা আন্টি ঈদের সময় কেমন দাম হইতে পারে? কেমন দাম হইতে দুই পারে আর এগুলো? কাছাকাছি যাবো গা। ২ ২ লাখ হবে না? জি। আচ্ছা ২ লাখের বেশি হইতে পারে। এটা মানে গরুর গঠন বা ওজন দেখে জি দাম তাই? হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ খুবই চমৎকার। তারপরে যে এটা দেখতেছি এটাও তো মাশাআল্লাহ খুবই সুন্দর। এটাও মনে হয় যে ৩.৫-৪ মণ হবে ঈদের সময় না? হ্যাঁ। হ্যাঁ? ৫ মনের কাছাকাছি এটাও যাইব গা। ৫ মণের কাছাকাছি যাইব। জি। আচ্ছা ৫ মণের কাছাকাছি যাবে। তাহলে এইটা ওই সময় কেমন দাম হইতে পারে? এই যে এরম ওই ২ আর কাছাকাছি ধইরা লইব। ২ হাজার কাছাকাছি। তবে মোটামুটি সবগুলোতে একই সাইজের গরু দেখতেছি। প্রায় একটু হালকা ছোট বড় না? হ্যাঁ জি। তার মানে দেখা যাচ্ছে যে ঈদের সময় মানুষ ১.৫ লাখ থেকে ২-২.৫ লাখ পর্যন্ত পাওয়া যাবে। হ্যাঁ। ১.৫ লাখের নিচে তো থাকবে না। যে না। আচ্ছা। কেউ যদি দূর দূরান্ত থেকে আসে, আপনার খামার থেকে যদি ঈদের গরু সংগ্রহ করে, তাদের জন্য আলাদা কোনো সুবিধা আছে কিনা? আলাদা। হ্যাঁ, অনেক খামারিরা তো দেখা গেছে অনেক কিছু ফ্রি দেয়, অনেক কিছু পুরস্কার দেয়। দেয় তো। আমার ছেলে কইরা যে কইলাম না যেন এই যে হালকা একটু কইরা চাইরা দেয় গরু। আচ্ছা। আ দর্শক দেখতে পাচ্ছেন যে আপনারা ঈদের সময় ১,২০,০০০, ৩০ বা ১.৫ লাখ, ২.৫ লাখের গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন। তো এগুলোকে সাধারণত যে খাবার-দাবার যেগুলো দিচ্ছেন, কোনো ফিট খাওয়ান না তো? যে না আমরা কিনু অন্য কিনু ফিট আমরা খাওয়াই না। ফিট আনিও না, আমরা খাওয়াই না। আচ্ছা। পুরা ভুসি খায় আর ঘাস খায়, এই খাওয়ান নিবি। গোড়া বসে ঘাস। জি। আচ্ছা। এই যে এত সুন্দর গরুগুলো এটা সংগ্রহ করছেন কোথা থেকে? এটা এই যে ইয়াতে নে। হাট থেকে? হ্যাঁ জি। কোন হাট থেকে এগুলো? মানিকগঞ্জতে। মানিকগঞ্জ থেকে? জি। মানিকগঞ্জ থেকে সংগ্রহ করা। তার মানে এটা আপনার ছেলে আর ছেলের বাবা করে দিয়ে গেছে? জি হ্যাঁ। এবারকার ২ বাপ্পুতে কিনা দিয়া গেছে আর কি। আগের বছর আমার ছেলেই তুলছে গরু।
আচ্ছা, হুম, লাল গরু বেশি পছন্দ। যে আচ্ছা, লাল আচ্ছা, গরুই তো হচ্ছে বেশি খামারের মধ্যে। আচ্ছা। অনেক সময় আছে যে এই যে গরুগুলো লালন-পালন করতে গিয়ে অনেক সময় মানে শারীরিকভাবে বা অসুস্থ যখন হয়ে যান আরকি থাকে যায় তখন দেখাশোনা কে করে? এ সময় তো আল্লাহ অন্তত এ পর্যন্ত আল্লাহ সুস্থই রাখছে। এই যে যদি অসুস্থ জায়গা ওই যে বাইয়ারা আছে খামারের মধ্যে হেরা করে। গরু রেখে কি দূরে কোথাও যেয়ে থাকতে পারেন? আমি কিনে যাই না আমার বাসা থিয়া এই গরুর ইয়া থিয়া। কোথাও যান আমি না। সবসময় আমি খামারের মধ্যেই থাকি। তারপর গরু লালন-পালন করতে গেলে আত্মীয়স্বজন রাখা যাবে না নাকি? এই যে যাই, যেমন যাই আবার লগে, লগে চইলাই। বেশি গিয়া সময় ইয়া করি না, সময় দিই না চইলা। এন আচ্ছা, আমার ৪টা বাজে ৩টার থেকে এন ৪টা পর্যন্ত থাকুন লাগে খামারের নিবে। আচ্ছা, এরা খাওয়ায় খামারের নিবে এরপরে আমি বইসা থাকি, বইয়া দেখি। দেয় এরা যখন পাইপ লয় হাতের মধ্যে সে সময় আমি চইলা যাই বাসায়। আচ্ছা, আচ্ছা। মানে বাসায় দেখা গেছে যে মন ছটফট করে যে খামারের দিকে যে যাবো। হ, আচ্ছা। এই যে ষাঁড় গরু লালন-পালন করে লাভ হয় কি এখন? যে হয়। মানুষ তো খালি বলে যে লস হয়। যা আমগো অন্তত আল্লাহ দিলে অন্তত আমরা লস পাই নাই স্যার। লস হয় নাই। যে না আমগো আল্লাহ দিলে লাভ হইছে। প্রতি বছরে কি মানে এরকম ৩০-৩৫ টা করে লালন-পালন করেন না না গেছে গেছে বার ইয়া ২৪-২৫ টা আছি। ২৫ টা? জি, আচ্ছা, আচ্ছা। প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে একজন সফল নারী উদ্যোক্তা। সে সংসারের পাশাপাশি মানুষের চাহিদা মেটানোর জন্য সে ঈদ উপলক্ষে সুন্দর, সুন্দর কিছু গরু লালন-পালন করে থাকেন। দেখতেই পাচ্ছেন যে খুবই পছন্দনীয় এবং চমৎকার ষাঁড় গরু। যারা সিঙ্গেল ফ্যামিলি কুরবানি দিতে চান তো তাদের জন্য বেস্ট এইগুলা এবং খুবই সুস্বাদু হয় এগুলোর মাংস নিঃসন্দেহে। এই যে গরুগুলো দেখতে পাচ্ছি যে এগুলো মানে আগে থেকে নিয়ে রাখার সুবিধা আছে কিনা, সুযোগ আছে কিনা? কেউ যদি নিতে চায় যে ১ হুম। মাস ১.৫ মাস আগে আপনার খামার থেকে গরু কিনে রাখবো, লালন-পালন করে নিবো এই সুবিধা আছে? মানে আমরা তো এত আগের থেকে গরু বিক্রি করি না। আচ্ছা, যেমন ওই যে বললাম যেন ঈদের ২০ দিন আগের থেকে বেচা-কিনি লাগে। আচ্ছা। না এখন তো ধরেন আগে তো প্রতিবেদন করেননি। জি, আর প্রতিবেদনের মাধ্যমে দেখা গেছে অনেক ফোন আসবে, হুম। অনেকে নিয়ে রাখতে চাবে। যে তো নিলে যার, যার যদি কিনে তাহলে যার, যার বাসায় যদি নেয় তো লইয়া যাবো গা। আচ্ছা। কিন্তু বাসায় তো অনেকের রাখার জায়গা হয় না। যে না যেমন খামারি থাক আমরা একবারে গরু বিক্রি করে বেলা কিনে এ সময় কই লয় যেন খামারের মধ্যে গরু রাখুন। তখন আচ্ছা, খামারের মধ্যে আমরা গরু রাখি। ঈদের একদিন আগে নেয় কিংবা ঈদের দিনকে নেয় খামারের থেকে নিয়া দিয়া এই বাসায়। আচ্ছা। তার মানে আন্টি আপনি তো মোটামুটি গরু লালন-পালন করে সফল। আপনার কেউ যদি চায়, জি। আপনার মতো এরকম সফল হতে পারবে গরু পেলে? মানে যাই পারে তাহলে করবো সমস্যা আছে কি? হ্যাঁ? করুক। সফল হওয়া যাবে আসলে? পারবো না? পারবেন? পারবোই তো। যে পারবো না আচ্ছা, আচ্ছা। তো আন্টি ভালো থাকবেন। আবার ঈদের আগে ইনশাআল্লাহ আসবো। যে সে পর্যন্ত ভালো থাকবেন। হুম, আরেকটা একটু ঠিকানা এটা হলো কি বললেন ঠিকানাটা আপনার এলাকার? কেরানীগঞ্জ থানা, রূপপুর, কেরানীগঞ্জ থানার রহিতপুর, রূপপুর, সোনাকান সোনাকান্দা, চর সোনাকান্দা। চর সোনাকান্দা। জি। আচ্ছা এসে কি মানে আ কার নাম বললে চিনবে এক নামে? এক নামে বলবেন যে মুখলেস গো বাসা এই ইয়ে করলেই চলবো। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।